jungle. আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে নাস্তা খাবো, তো কি খাবো সেটা চিন্তা করতেছিলাম। তো আমি ইদানিং আমার হাজবেন্ডকে তেমন নাস্তা বানিয়ে দেওয়া হয় না। ও বাসায় কিছু খাবার থাকে ওগুলো খেয়ে চলে যায়, আর আমি সকালে কি খাবো সেই চিন্তা করি। তো এক এক দিন এক এক রকমের নাস্তা খাই। তো আজকে ভাবলাম সংক্ষেপে একটু কিছু করে খেয়ে ফেলি। তো আমি 1 কাপ চা করলাম, দুধ চা, আর সাথে বিস্কুট নিলাম, আর একটা ডিম সিদ্ধ, হাঁসের ডিম, আর 2টো খেজুর নিয়েছি। সিম্পল যেন হেলদি একটা নাস্তা হয় সেই চিন্তা করে আবার একটা ডিম সিদ্ধ করে আর 2টো খেজুরও সাথে নিয়েছি। তো এই তো আমি নাস্তাটা খাইতেছিলাম। তো আমার মেয়েকে আমি ওটস রান্না করে দিয়েছি, যে আমার মেয়ে পাশে বসে খাইতেছিল। তো আমার বিস্কুটটা আবার ভিডিও করতে দেখলে ও হাত সামনে নিয়ে আসে সব সময়। আমাকে ভিডিও করতে দেখলে ওর হাত দেয় এভাবে করে, যেন ভিডিও তোর হাত উঠে, এরকমই করে। তো এরপরে এই তো রান্না করব। তো কি রান্না করব সে চিন্তা করতেছিলাম। তো আমার ব্যালকনিতে পুঁইশাক হয়েছিল, তো ভাবতেছিলাম পুঁইশাকটা কেটে রান্না করে ফেলি। পুঁইশাকে বিচি চলে আসতেছে, মানে ফুল হয়ে গেছে। তো সেই জন্য ভাবতেছি এটা শক্ত হয়ে যাবে, তো কেটে রান্না করে খেয়ে ফেলি। তো অনেক মোটা হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এই টবটাতে যে কোনো গাছ লাগাই না কেন সবসময় এরকম মোটা হয়েই হয়, কেন হয় সেটা বুঝতে পারি না। এর আগেও একবার পুঁইশাক লাগিয়েছি, সেটা এত বেশি মোটা হয়েছে, এর থেকেও অনেক বেশি মোটা হয়ে গেছিলো। তারপরে কুমড়ো গাছ লাগিয়েছিলাম। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন কুমড়ো গাছটাও এই টবটাতে যেটা ছিল এত বেশি মোটা হয়ে গেছিলো। তো মানে অন্য যে টবেও লাগিয়েছি ওগুলো যে 3-4টাতে যা হবে এখানের একটাতেই সেই পরিমাণে হয়ে যায়, কারণ এত বেশি মোটা হয়। তো সেই কুমড়ো গাছের পাশ দিয়েই আবার এই পুঁইশাকটা উঠেছিল, সেটাও আবার এত বেশি মোটা হয়ে গেছে। তো আমি কিন্তু ওই কুমড়ো গাছের শিকড় মিকড় মানে কিছুই এখনও ফালাইনি, তা ওইটার ভিতর দিয়ে এই পুঁইশাকটা আবার এত বেশি মোটা হয়েছে। তো মাশাল্লাহ, হয়তো বা এটার ভিতরে আমি যা খাই ওগুলোর খোসা রেখে দিই, হয়তো বা এই জন্য গাছগুলোতে অনেক সার পায়, যে কারণে এরকম মোটা হয়ে যায়। আর এইগুলো বড় হতে পারেনি, যেহেতু কুমড়ো গাছ ছিল, কুমড়ো গাছের জন্য এগুলো এরকমই ছিল। তো একটাই শুধু বেড়ে উঠেছে, বাকিগুলো এরকম হয়েছিল, কারণ কুমড়ো গাছটা এত বেশি মোটা হয়ে গেছিলো, যে কারণে এগুলো আর বড় হওয়ার সুযোগটা পায়নি। তো এই যে একটা ডাল আছে এটাও কিন্তু এরকম ছোট ছিল, কিন্তু যখন আমি কুমড়ো গাছ শাকটা কেটে ফেলছি তখনই এটা দেখলাম। আর 3-4 দিনের ভিতরে এরকম বড় হয়ে গেছে। আমার বোনের বাসায় গেছিলাম, আমি এসে দেখি এরকম বড় হয়ে গেছে আর বিচি হয়ে গেছে। তো এই জন্য কেটে ফেললাম। তো একটু সামান্য অল্প একটু হয়েছে। তো আমার বাসায় একটু ফুলকপি আর 4-5টা সিম ছিল, তো ভাবতেছি এগুলো দিয়ে মাছ দিয়ে তারপরে রান্না করে ফেলি। আর কি করব, এইটুকু শাক। আর এই তো কবুতর কেটে নিলাম, কবুতরটাও রান্না করব। তো আমি এখানে সব ধরনের মশলা কষিয়ে নিতেছিলাম, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, তারপরে আদা, গরম মশলা, যা কিছু আর কি দরকার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতেছিলাম কবুতরটা রান্না করার জন্য। এই তো কবুতরটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর রান্নাটা করে নেব। ভিডিওর এ পর্যায়ে এসে একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। আর যাদের কাছে আমার ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি যেহেতু ভিডিওটা একা নিজের হাতে করি, মানে আমি এক হাত দিয়ে ফোন ধরে রাখি আর এক হাত দিয়ে নাড়াচাড়া করে তারপরে রান্নাটা করি। তো এই জিনিসটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি ভিডিও করার মতো এখনও কিছু কিনিনি, এর একটা কারণ আছে। আমি ভাবতেছি আমি যদি ভিডিওটা ছেড়ে দেই তখন ওই জিনিসটা বাসায় পড়ে থাকবে, হয়তোবা দেখতেও খারাপ লাগবে। এই জন্য যদি কখনো ইচ্ছে হয় যে না আমি এই পথটাকেই বেছে নিয়েছি, এখানেই থেকে যাব, তখন ইনশাল্লাহ কিনবো। আর এই যে নিজের এক হাত দিয়ে ভিডিও করার কারণে কিন্তু আমার ক্যামেরাটা প্রচুর নাড়াচাড়া করে, যে কারণে ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হয় না।
আর আমি 2 হাত দিয়ে যে কাজগুলো করি না কেন কিছুই ভিডিও করতে পারি না। তো এই যে কারণে আমি হচ্ছে অনেক কিছুই কিন্তু ভিডিওর ভিতরে দেখাতে পারি না। আসলে ভিডিও সুন্দর হতে হয়তোবা অনেকের দামি, দামি ফার্নিচার আছে, দামি, দামি অনেক জিনিসপত্র আছে। কিন্তু আপনার বাসায় যা আছে তা নিয়েই যদি আপনি ভিডিওটাকে ভালো করে প্রেজেন্ট করতে পারেন মানুষের সামনে, তাহলেও কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করবে। তখন আর কোন জিনিসটা দামি আর কোন জিনিসটা কম দামি সেটার দিকে তাকাবে না। কিন্তু আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করি, যে কারণে আমি যদি ফোনটা কোথাও রেখে তারপরে 2 হাত দিয়ে কাজগুলো দেখাতে পারতাম, হয়তোবা ভিডিওটা আরেকটু বেশি ভালো হতে পারত। দেখা যায় আমি যে এই যে সিম আর আলু ভাজি করেছি, এটা যে কুচি করেছি সেটা ভিডিও করতে পারিনি। এই যে আমি আটা মাখিয়েছি সেটা ভিডিও করতে পারিনি। এই যে পেঁয়াজ কেটেছি সেটা ভিডিও করতে পারিনি। কাটার পরে তারপরে আমার হচ্ছে সামান্য একটু ভিডিও করতে হয় যে এটা আমি কেটে ফেলেছি। তো যেই কারণে আমার ভিডিওটা তেমন বেশি আমার নিজের কাছেও কোয়ালিটিফুল মনে হয় না। তো ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু একটা কিনে তারপরে সুন্দর করে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো এই তো আমি নিজে এক হাত দিয়ে ভিডিও করে নিজে এক হাত দিয়ে হচ্ছে কাজ করতেছি। তো অনেক কষ্ট করতেছি। তো ইনশাআল্লাহ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে মোগলাই বানাবো। তো আমার মেয়ে হঠাৎ করে বলতেছিল, আম্মু এটা কেউ যেন কি একটা নাম বলে ভুলে গেছি। তো আমিও হচ্ছে দ্রুত করে একটু আটা মাখিয়ে তারপর রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর সামান্য জিরা, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। আর একটা ডিম ভেঙে নিলাম এখন। তো এটা দিয়ে হচ্ছে এখন মোগলাই বানাবো। আর আমার ফোনের ক্যামেরাটাও তেমন বেশি ভালো না। অনেকে হয়তো অনেক বেশি দামি ফোন দিয়ে ভিডিও করে, যে কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার ক্যামেরাটা যেরকম আর কি থাকে তার থেকে একটু কালো কালো আসে অরিজিনাল কালারের থেকে, যে কারণে আমার মনটা আসলেই খারাপ হয়ে যায়। তো এই তো আমি হচ্ছে ডিমটাকে ভালো করে একটু গুলিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে রুটিটা বেলে নিচ্ছি। তো আমি হচ্ছে রুটিটা যেহেতু শুধু তেল দিয়ে তারপরে বেলে নিয়েছি, আটাটা আমার একদম সফট হয়ে গিয়েছিল। তো আমার হচ্ছে গোল হইতে পারতেছিল না, মানে যেহেতু বেশি সফট হয়ে গেছে। তো এই তো কোনোভাবে আর কি একটু বেলে তারপরে বড় করে নিলাম। এরপরে ডিমটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম। তো মোগলাই কিন্তু অনেক অনেক সহজ একটা জিনিস, যেটা সবাই বানাতে পারে। আমি মনে করি 10 মিনিটে যদি কেউ ঝটপট একটা নাস্তার রেসিপি চায়, মানে খুব সহজে কিছু বানিয়ে খেতে চায় আর কি, যেন মানে হাতে সময় কম তার জন্য, তো আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে একটা মোগলাই বানিয়ে খাওয়ানোর। এটা কিন্তু খেতে মজা, বাট সময় অনেক অনেক কম লাগে। তো এই তো আমি হচ্ছে মোগলাইটা সুন্দর করে বানিয়ে নিতেছিলাম। তো এই যে বললাম তেল দিয়ে বেলেছি, আর দ্বিতীয় কথা হচ্ছে একদম সফট হয়ে গেছিলো, যে কারণে আটাটা একটু মানে রাবারের মতো বলে যাচ্ছিল এদিক ওইদিক। তো এই তো এরকম আর কি ঠিক মতো শেপটা দিতে পারিনি। তো কোনো সমস্যা নেই, এটা যেহেতু ভাজার পরে কেটে খেয়ে ফেলবো। তো একটু বড় ছোট হয়েছে, ওটা কোনো ব্যাপার না। তো ভাজার পরে কিন্তু দেখতে সুন্দরই হয়েছে। তো আমি এই তো একটা ফ্রাই প্যানে আর তেল গরম করতে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মোগলাইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মোগলাইটাকে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব যেন ফুলে উঠে। এইভাবে করে তেল দিতে থাকলে কিন্তু মোগলাইটা একদম ফুলে উঠে আর খেতে কিন্তু ভালোই লাগে। মানে একদম উপরটা একদম ক্রিস্পি হয়ে যায়, এজন্য অনেক বেশি ভালো লাগে। তো আমার হাজবেন্ড কিন্তু তেলে ভাজা কোনো জিনিসই পছন্দ করে না। খেতে ওর কাছে ভালো লাগলেও ও হচ্ছে পেটে গ্যাসের সমস্যার ভয়ে কিছু খেতে চায় না তেলে ভাজার। তো ও হচ্ছে মোগলাইটা কিন্তু পছন্দ করে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো মোগলাইটা তেমন বানানো হয় না, অনেক দিন পরেই আমি হচ্ছে মোগলাইটা বানিয়েছি। তাও হচ্ছে আমার মেয়ের আবদারে, আমার হাজবেন্ডের জন্য না। তো এই তো ভাজার পরে কিন্তু মোগলাইটা সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার যে বড় ছোট হয়েছিল ওটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, আর সুন্দর করে ফুলেও উঠেছে।
আসলে তেল দিয়ে বেললে এই একটা সুবিধা, অনেক বেশি ফুলে ওঠে আর খেতেও কিন্তু মজা হয়। যেটা আটা দিয়ে বেলার পরে একটু কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়, আমি এটা দেখেছি। এই তো আমি হচ্ছে এখন মোগলাইটাকে সুন্দর করে কেটে নিব। তো অনেক গরম ছিল, কাটতে কষ্ট হইতেছিল, ধোঁয়া বের হইতেছিল। দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। তো আমার মেয়ে বলতেছিল আম্মু কাটো, আমি দেখব। আর আমি যে কোনো কিছু বানালে আমার মেয়ে এত বেশি খুশি হয়ে যায়। সবচেয়ে বেশি কেক বানালে ও বলে আম্মু হ্যাপি বার্থডে করবো। ও হচ্ছে ছুরিটা হাত দিয়ে ধরে তারপরে বলে হ্যাপি বার্থডে করবো। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে। আমি যদি কিছু কষ্ট করে বানাইও তাও আমার কাছে অনেক অনেক বেশি শান্তি লাগে, কারণ আমার মেয়ে খুব খুশি হয়ে যায়। তো এই তো সবগুলো মোগলাই কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।